গাজার মাধ্যমে এখন ইসরায়েলের সীমান্তে পৌঁছে গেছে এরদোয়ানের বাহিনী। 2 বছরের যুদ্ধ শেষে গত সপ্তাহে শান্তি চুক্তিতে সইয়ের মধ্য দিয়ে গাজায় শুরু হয় ইসরায়েলের অস্ত্রবিরতি। এতে মধ্যস্থতার ভূমিকায় ছিলেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। গাজা পুনর্গঠন ও যুদ্ধবিরতি রক্ষণাবেক্ষণে আন্তর্জাতিক যে টাস্ক ফোর্স, তাতে তুর্কির সক্রিয় অংশগ্রহণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট বলছে, এর মধ্য দিয়ে সরাসরি দেশটির মুখোমুখি চলে এসেছে তুর্কির বাহিনী। ধ্বংসাবশেষ সরিয়ে গাজার পুনর্গঠনের জন্য এরই মধ্যে তুর্কির একটি দল গাজায় প্রবেশ করেছে। এর মধ্য দিয়ে উপত্যকাটিতে নিজেদের পতাকা স্থাপন করেছে আঙ্কারা। গত সপ্তাহেই গাজায় যুদ্ধবিরতির লঙ্ঘন নিয়ে ইসরায়েলকে সতর্ক করেন এরদোয়ান। যুদ্ধবিরতির লঙ্ঘন করলে তেল আবিবকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।